আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আমাদের কাছে ভোট আছে ছেলেরা দু চারজন এখানে ছিল, বলছে এখানে অফিসের সামনে গাদা লোকজন কারা বলছে না বিশ্বদেব লোক পাঠিয়েছে এখানে যখন আমি আসি দু চারজনকে ধরলাম কি ব্যাপার তোমরা বিধায়কের নামে কেন কালো হাত ভেঙে দাও বুঝতে বলেছো? বলছে আমরা বিজেপি। তোমরা কিসের বিজেপি? তোমরা যদি বিজেপি হয় থাকো প্রকৃত তাহলে বিজেপি অফিস মানে একটা পার্টির মন্দির, যে কোনো দলেরই হোক তোমরা মন্দিরে হামলা করতে পারো? যে বিধায়ক আজকে বিধায়ক পুরো বিধানসভা সারা মানুষের বিধায়ক, সে তোমারও বিধায়ক। তোমার যা কোনো বক্তব্য থাকে তুমি এসে বলো অফিসে, তুমি লোকজন নিয়ে লোক হাতে এখানে পাঁচটা মানুষ কি দেখছে আজকে মানুষ আমাদের এই জন্য জিতিয়েছে ঝামেলা করার জন্য। এসব তৃণমূলে হারমাত, এটা সালা ঘরে ঢুকে পড়ছিল 4 তারিখের পর বেরিয়েছে। এই সব থেকে বড় বজ্জাত এটা হচ্ছে বিশ্বদেব ভট্টাচার্য, যে 2021 সালে ক্যান্ডিডেট ছিল, হেরে যাওয়ার ফোন তোলেনি, আমার ফোন তোলেনি, আমাদের কোনো কার্যকর্তার ফোন তোলেনি। এই বিশ্বদেব ভট্টাচার্য ওর নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটেছে, সব ওর নেতৃত্বেই। যেসব ছেলেগুলো ছিল সব কটা 4 তারিখের পর বিজেপি, এরা এগুলো থেকে ঘরে ঢুকে গেছিল, এদের খুঁজে পাওয়া যায়নি। এদের ফোন করলে বলতে আমরা বিজেপি আর করি না। এদেরকে 28 তারিখে ফোন করেছি যে বুথে বসবো, বলছে না বুথে বসবো না। তাদের ভাঙচুরের কারণ কি দাবি তাদের দাবি কি জানি, তাদের দাবি তারাই জানে। কি বলছে তারা এসে? তারা বলছে এমএলএর কালো হাত ভেঙে দাও, গুড়ি দাও, এটাকে কোনো মেনে নিয়ে যায়? এবং অগত্য ভাষায় গালিগালাজ আমাকে, বিশ্বজিৎকে আরো আমাদের যারা কার্যকর্তা সবাইকে গালিগালাজ, এরা হচ্ছে মেন কালপিট, এরা বদমাইশ, আজে বাজে ভাষা মামুন তুলে গালাগালি কিস্তি। পুলিশ এসছে, কি বলছে? পুলিশ দেখছে, ঘটনাটা দেখছে যা হয়েছে। আমাদের এখানে 12টা পঞ্চায়েতে একটা ফাইল ছিল, উন্নয়ন ফাইল, ওর উপর লেখা ছিল 12টা পঞ্চায়েত বলে, ওই ফাইলটা আমি খুঁজে পাচ্ছি না। বাইরে দেখছিলাম মারধরের ঘটনা ঘটছে, কারা মারছিল? বাইরে মারধরের ঘটনা বলতে তাদের কিছু ছেলে, আমাদের একটা ছেলে গালাগালি দেয়, হাত ধরে টানাটানি করে, এরা বচসা হয়, কোনো মারামারি হয়নি, শুধুমাত্র বচসা হয়। ওকে অ্যারেস্ট করো, কথা বলছি, কোনো কথা চলবে না। মিডিয়া কি মিডিয়া? কোথায়? হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওটি এতক্ষণ দেখছিলেন, এটি হচ্ছে মেমারি মানে পূর্ব বর্ধমান জেলায় মেমারি বিধানসভা কেন্দ্রে এবার যিনি বিজয়ী হয়েছেন বিজেপির মানব গুহ, তার এক প্রতিনিধির অফিসে, বিজেপি এমএলএর প্রতিনিধির, বিধায়ক প্রতিনিধি অফিসে এই হামলাটা হয়েছে, চালানো হয়েছে 30শে জুন রাতে। কি হয়েছে দেখলেন ছবিগুলো। অফিস ভাঙচুর হয়েছে, আসবাবপত্র নষ্ট হয়েছে এবং যথারীতি এর ফলে এলাকায় যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু পুলিশের রিপোর্ট গেছে, পুলিশ এসছে, মানব গুহ নিজে জানিয়েছেন যে তিনি পুলিশে রিপোর্ট করেছেন, তারপরে পুলিশ এসেছে। তারপর 30শে জুন রাতের ঘটনা, ইতিমধ্যে 30শে জুন রাত গেছে, 1 তারিখ গেছে, আজ 2 তারিখ 2রা জুলাই, এখনো অবধি পুলিশ কাউকে তদন্ত করে কে দোষী কিছু ঠিক করেনি, কাউকে গ্রেপ্তারও করেনি।
এর ফলে একটা কথা উঠেছে, এটা কি শুধুই ভাঙচুর, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কোনো রাজনৈতিক হাঙ্গামা, এবং যার জন্যে পুলিশ আজকে এখানটায় কিছু, এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, কাউকে গ্রেপ্তার করেনি। আর এখানে একজন যিনি বলছিলেন যে বিভিন্নভাবে যে কারা করতে পারে, এই ঘটনায় স্বাভাবিকভাবে নাম উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু তৃণমূল কংগ্রেসের নাম ছাড়াও এখানে আরেকটি নাম এসছে, এবং সেখানে বিজেপির ওখানকার যিনি কর্মকর্তা, যিনি ভিডিওটিতে যাকে দেখলেন, তিনি বারবার বলছেন একটি নামের কথা, কয়েকবার বলেছেন, নামটি হলো ভীষ্মদেব ভট্টাচার্য। কে এই ভীষ্মদেব ভট্টাচার্য? ভীষ্মদেব ভট্টাচার্য এই এলাকার মানুষ। তিনি বিজেপির কোনো বড় পদে ছিলেন না, তিনি পেশায় তিনি আইনজীবী। আর তার থেকে বড় যেটা কথা হচ্ছে, তিনি এইখানটাতে 2021 সালে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। লড়াই মোটামুটি ভালোই দিয়েছিলেন, যদিও তিনি হেরে যান। এবার তিনি ভেবেছিলেন তার এই নির্বাচনে তিনি দাঁড়াবেন, তিনি টিকিট পাবেন, এটা ভাবা গিয়েছিল। কিন্তু তিনি টিকিট পাননি, টিকিট পেয়েছেন মানব গুহ। কে মানব গুহ? মানব গুহ এলাকার মানুষ, ওখানকারই মানুষ, কিন্তু তিনি একটি ইউটিউব চালান। তিনি একজন ইউটিউবার এবং নামী ইউটিউবার। তার রাজনীতির মূল হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা এবং যথারীতি বিজেপিকে, তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে বিজেপিকে সমর্থন দেয়া। এটা হচ্ছে তার ইউটিউবের যে চরিত্র, সেই চরিত্রর কথা দেখেই আমি বললাম। তার বিরুদ্ধে পুলিশ বারবার, তার বিরুদ্ধে একাধিকবার, বারবার বলবো না, একাধিকবার তার বিরুদ্ধে কমপ্লেন করেছে, তার বিরুদ্ধে অভিযোগ করেছে। সেই অভিযোগ যথারীতি মূল কারণ হচ্ছে মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন, চমৎকার বক্তব্য রাখেন, তার জন্য তিনি খুবই জনপ্রিয় ইউটিউবার। কিন্তু সেই জন্য আবার মমতা ব্যানার্জির পুলিশ তার বিরুদ্ধে মামলা দিয়েছে। যতদূর আমি জানি সেটা হচ্ছে 2026 সালে তিনি যে তার এফিডেভিট দাখিল করেছেন, সেখানে নির্বাচন কমিশনে যেটা করতে হয় সেটা অনুযায়ী তার বিরুদ্ধে 3 বার পুলিশের মামলা আছে, পুলিশের অভিযোগ আছে, বিভিন্ন ধারায় আছে। এগুলো বলার যোগ্য নয়, বলে লাভও নেই, কারণ এটা যারা ইউটিউবে যারা এই সরকারের বিরোধিতা করেছে তাদের অনেকের বিরুদ্ধেই এই ধারায় মামলা এসেছে। তো আজকে যেটা প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে তাদের রাগ হতে পারে, তারা করতে পারে, কিন্তু মনে রাখবেন যে এই রকম গোলমাল বিজেপির পার্টি অফিসে, বিধায়কের অফিসে এইভাবে হামলা করা এবারে 2026 নির্বাচনের পর এটা এই প্রথম হলো, এবং এটাই প্রথম যে হলো, এর জন্যে স্বাভাবিকভাবেই জিনিসটাকে গুরুত্বহীন করে দেখাটা উচিত নয়। আমি বেশ কয়েকটি ইউটিউব ক্লিপ ইউটিউব দেখেছি, সেখানে কেউ পরিষ্কার করে বলতে বলেননি যে কারা এই রকম গোলমাল করেছে। স্বাভাবিকভাবেই তারা অনেকেই নাম দিয়েছেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, তারা করেছেন এই গোলমাল। কিন্তু এখানটায় এই একটি মামলা এখানে যেটা দেখলাম সেটা তৃণমূল কংগ্রেসের ছোটোখাটো হামলা বিভিন্ন জায়গায় করতেই পারে ব্যক্তিগতভাবে, কিন্তু বিজেপি অফিসে হামলা করা, নরেন্দ্র মোদীর ছবি ছিঁড়ে ফেলা, সেখান থেকে ভাঙচুর করা, টেবিল চেয়ার ভাঙচুর করা, তারপর সেখান থেকে ফাইল টাইল নিয়ে চলে যাওয়া, এই ঘটনা 2026 নির্বাচন উত্তর এবং শুভেন্দু অধিকারীর সরকার, মুখ্যমন্ত্রীতে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এমন ঘটনা এই প্রথম। স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন উঠে আসছে। প্রশ্নগুলো
এই যে ভিডিও আপনারা দেখলেন, সেই ভিডিওর মধ্যে থেকেই প্রশ্নগুলো কিন্তু এসেছে। সেখানে ভীষ্মদেব ভট্টাচার্যের নাম উঠেছে। কে ভীষ্মদেব? আগেই বলেছি, তিনি এই কেন্দ্রে 2021 সালের প্রার্থী ছিলেন। তিনি এবার টিকিট পাননি, নিশ্চয়ই তার আশা ছিল টিকিট পাননি, ফলে তিনি হয়ে গেছেন ব্যর্থ হওয়ার পর তিনি বিরুদ্ধে চলে গেছেন। এমনটা খুবই স্বাভাবিক ব্যাপার। এই বিরুদ্ধে অনেকেই টিকিট না পেয়ে চলে যান, টিকিট না পেয়ে অনেকেই বিরোধী হন, কিন্তু তার প্রকাশ হয় না। এখানে প্রকাশ হয়েছে তার, এবং বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোকজনকে নিয়ে তিনি এই আক্রমণটা করেছেন, এবং তিনি এই আক্রমণের মূলে আছেন বলেই পুলিশ কিন্তু এখনো অবধি কাউকে গ্রেপ্তার করেনি, কারণ তাহলে বিজেপির ঘরের কথা বেরিয়ে আসবে। এখানে একটা কথা উঠেছে, বিজেপি বিধায়ক প্রতিনিধি, মানে বিধায়কের প্রতিনিধি হিসাবে তিনি ওখানে অফিসটা খুলেছেন। সম্ভবত কারণটা হচ্ছে যে সাধারণ মানুষের কোনো দাবি দাওয়া বক্তব্য এগুলো থাকলে বিজেপি বিধায়ক যিনি, তিনি হয়তো তার ইউটিউব নিয়ে ব্যস্ত আছেন, তিনি এখন চলছে বিধানসভার অধিবেশন চলছে, তিনি কলকাতায় আছেন, সুতরাং সব মিলিয়ে এলাকায় তার প্রতিনিধি হিসেবে যিনি ছিলেন তার অফিসে এই জিনিসটা হয়েছে। এই প্রতিনিধি নির্বাচন নিয়ে, নির্বাচন তো নয়, প্রতিনিধি মনোনীত করা, কাউকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া, এটা নিয়ে বিজেপির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে। যেমন আমি কয়েকদিন আগে আনন্দবাজার পত্রিকায় দিয়েছিল যে পশ্চিমবঙ্গের বিধাননগর বিধানসভার যিনি বিজেপির বিধায়ক এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্রী শারদত্ত মুখোপাধ্যায়, তাকে নিয়ে একটা খবর বেরিয়েছে। খবরটা তাকে নিয়ে, এবং তার প্রতিনিধি হিসাবে তিনি একজনকে দায়িত্ব দিয়েছেন পুলিশের সাথে যোগাযোগ করার। এইটা নিয়ে এই জিনিসটা খুব স্বাভাবিক নয়, এই জিনিসটা রীতিমতো অস্বাভাবিক বলেই এটা নিয়ে খবর হয়েছে, এবং খবর হওয়ার পর সেখানে বলতে বাধ্য হয়েছেন অনেকেই যে এটা কি হলো, এবং যিনি প্রতিনিধি হয়েছেন তিনি আবার হচ্ছেন মূলত তৃণমূলের মানুষ। তৃণমূলের যে 2021 ভোটে সব্যসাচী দত্ত, যিনি এখন জেলের মধ্যে রয়েছেন, যার কয়েকশো, বোধহয় 100 কিলোর মতো সোনা ধরা পড়েছে, তো সেই সব্যসাচী দত্ত তিনি 2021 তিনি তৃণমূল ছেড়ে তিনি এসেছিলেন বিজেপিতে সৌজন্যে মুকুল রায়। মুকুল রায় তার বাড়িতে গিয়েছিলেন লুচি তরকারি খেয়ে, এবং তিনি সব্যসাচীকে নিয়ে পার্টিতে এসেছিলেন। তখন পার্টিটা চালাচ্ছিলেন কৈলাস বিজয়বর্গী এবং মুকুল রায়, এবং তারাই চালাচ্ছিলেন মোটামুটি পার্টির, কৈলাস বিজয়বর্গী কেন্দ্রের। আর মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক ভালো না থাকলেও তিনি কৈলাস বিজয়বর্গীর এগেনস্টে কিচ্ছু বলতে পারেননি। তো সেবার যে পশ্চিমবঙ্গে 2021 ভোটে বিজেপির হাল খারাপ হয়েছিল, তেমনভাবে ফলাফল ভালো হয়নি, তার জন্য তৃণমূলের চুরি, জোচ্চুরি, জালিয়াতি, দাঙ্গা এসব তো আছেই, কিন্তু বিজেপির ঘরের সমস্যাও সেবার কম ছিল না। তো সেবার যখন সব্যসাচী তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন, আরও অনেকেই এসছিলেন, তৃণমূলের অনেকে এমপি, এমএলএ তারাও এসছিলেন। তো সেই সময় কথা উঠেছিল যে সব্যসাচী দত্ত, এনার যথারীতি ঘুষখোর হিসেবে এনার খুবই নাম আছে, তো বিজেপি সেবার ঘুষ টুস খোঁজে দেখেনি, নিয়েছিল তাকে। এইবার তার সঙ্গে সব্যসাচীর সাকরেদ হিসেবে ওই আশিস বলে কি যেন, শেরওয়ানি নাকি যার নাম, তো সেই আশিস এবং তার সাথে আরও 2-1 যারা তৃণমূলের ছিল সব্যসাচীর লোক, তারা বিজেপিতে আসে। এবং বিজেপিতে আসার পর আবার যখন ভোটে হেরে গিয়ে সব্যসাচী আবার ব্যাক টু প্যাভিলিয়ন তৃণমূলে ফিরে যান, তখন এই আশিস এবং আর 2-3 এদেরকে হয় এরা ফিরে যাননি, অথবা সব্যসাচী ভবিষ্যতের মুখ চেয়ে এদেরকে রেখে দিয়ে গিয়েছিলেন।
বিজেপিতে, যে তোমরা থাকো, বিজেপির অবস্থা ভালো হলে, বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে ধরে যাতে আমি আসতে পারি, এমন একটা চিন্তা থাকলেও থাকতে পারে। কারণ শেরওয়ান আশিস এবং তার দলবল তারা কোনো আদর্শের ভিত্তিতে বিজেপিতে এসছে এটা কেউ বলবে না। তো সেই এহেন আশিস, তাকে স্বাস্থ্যমন্ত্রী কাম বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায় খুব ভালোবাসেন, হয়তো ভালোবেসে ফেলেছেন। কারণ শারদ দত্ত বাবু তো বিজেপিতে বেশি দিনের নন, তিনি এই ভোটের সময় বিজেপিতে জয়েন করেছেন, এসেছেন। তার আগে একটা সময় তিনি কংগ্রেসের ছিলেন, তারপরে আরএসএস হন, তো ইত্যাদি তিনি ছিলেন। তিনি করেছেন কি, একেবারে বিধাননগর পুলিশ কমিশনারেটে চিঠি করে তিনি জানিয়ে দিয়েছেন তার হয়ে প্রতিনিধি হিসেবে কাজ করবে এই আশিস। এটা নিয়ে পার্টির মধ্যে রীতিমতো দ্বন্দ্ব বেঁধে গেছে। এই দ্বন্দ্ব শুধু ওই যে বিধাননগরে তা নয়, বিধাননগরে এটা বেরিয়ে এসছে বাইরে, আরও বহু জায়গাতে হয়েছে। মানব গুহর মেমারিতে এই রকম প্রতিনিধিকে, কে প্রতিনিধি, কাকে প্রতিনিধি করে তিনি সেখানে রেখেছেন, হয়তো তার বিরুদ্ধে ওই ভীষ্মদেবের কোনো আপত্তি ছিল, সুতরাং ভীষ্মদেব এসে ঝামেলা করেছেন। আর ঝামেলা করবার পর যেহেতু এটা পার্টির অন্দরের খবর, সেই জন্য পার্টি একদম চুপ করে রয়েছে, কোনো ঘোষণা করছে না। পুলিশও হাত গুটিয়ে নিয়েছে, 2 দিন হয়ে গেছে কিন্তু কাউকে গ্রেপ্তার করেনি। একটা জিনিস এই প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে তৃণমূল থেকে মধুর লোভে, মধু কতটা পাবে জানি না, কারণ শুভেন্দু অধিকারী এত কড়া হাতে প্রশাসন ধরেছেন যে মধু খাওয়ার সুযোগটা খুব কমে গেছে, কমে যাবেও। কিন্তু যারা মৌমাছি যারা, তারা ঠিক জায়গা থেকে মধু তারা তুলে নেবে, কারণ ওই বিজেপির, এই জন্যই বিজেপির অন্তর্দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সুতরাং মানব গুহর ওখানে তৃণমূল কংগ্রেসের উপরে দোষ, নিশ্চয়ই তাদেরকে, কর্মীদেরকে নিয়ে এসে হাঙ্গামাটা হয়েছে। আর তৃণমূলের যারা সঙ্গে ছিল, যাদেরকে নিয়ে যদি সত্যি ভীষ্মদেব ভট্টাচার্যের হাত থাকে এখানে, তিনি নিশ্চয়ই বলে দেননি যে নরেন্দ্র মোদীর ছবি ছিঁড়ে নিচে ফেলে দাও, এ কথা বলেননি। কিন্তু এটা ধরে নেওয়া যায় যে তৃণমূলই যারা এখন বিজেপিতে এই সুযোগে আসবার চেষ্টা করছে, তারা এই সুযোগটা পেয়ে নরেন্দ্র মোদীর ওপরেও নিজেদের পুষে রাখা রাগটা কিন্তু ঝেড়ে দিয়ে গেল। এই যে রাগটা ঝেড়ে দিয়ে গেল, এ থেকে বোঝা যাচ্ছে যে দিদির দিকে এখনো কিন্তু তাদের ভালোবাসাটা রয়েছে। ভালোবাসা তো থাকবেই, দিদিকে ভালোবেসেই তো সংসার চলেছে। লাল চুল, কানে দুল, গলায় দামি চেন, সোনার চেন, যিনি একটা বিড়ি একবার খেয়ে সেটা নিভিয়ে আবার রেখে দিতেন পরের বার খাওয়ার জন্যে, তার এখন লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছেন। দিদির ওপরে ভালোবাসা আসবে না? আসবেই, কিন্তু পার্টিকে সতর্ক হতে হবে। বিজেপি মানে জিনিসটাকে ধামাচাপা না দিয়ে তদন্ত করে দেখুন যে সত্যি এই ঘটনার পেছনে ভীষ্মদেব ভট্টাচার্য এবং যারা ডিসগ্রান্টেড বিজেপির নেতা সমর্থক, তাদের হাত আছে কিনা। এই চেহারা কিন্তু সারা পশ্চিম বাংলা জুড়ে কম বেশি দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে বিজেপির রাজ্যের যিনি সাংগঠনিক সাধারণ সম্পাদক, ভদ্রলোক, তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা যায়। 2021-এর পর, ভোটে হেরে যাওয়ার পর, যখন মিটিং হয়েছিল, বিজেপির একটি বড় মিটিং হয়েছিল, ওই আমাদের যেখানটায় রাজ্যের মিটিং হয়েছিল, কেন্দ্রীয় নেতারা ছিলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন সেখানে, আমার হাতে সংগঠন নেই। মিটিংটা হয়েছিল কলকাতার সায়েন্স সিটিতে, আপনাদের মনে থাকতে পারে। সুতরাং সংগঠনে এমন একটি মানে কমজোরি মানুষকে রেখে দিয়ে সংগঠন কিন্তু শক্ত হাতে না ধরলে বিজেপির সংগঠন ভেঙে যাবে,
এইটা বলে রাখছি। প্রিয় দর্শক, আপনারা যারা দেখলেন এই ভিডিওটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।